সাইফ হাসান অবশ্যই থাকবে, ওর থেকে আমরা একটা সেঞ্চুরি আশা করতে পারি। জাকির না সোহান আজকে সাইফ 50 প্লাস করবে। সাকিব ছাড়া বাংলাদেশ দুর্বল। মেহেদী ম্যাচ তো খেলার কিছু বুঝেই না। আমি অনলাইন থেকে টিকিট কিনছিলাম, তো এখানে আমার টিকিটের মূল্য ছিল 400 টাকা, 200 টাকা করে 400 টাকা, দুইটা টিকিট কিনবো। তো এখানে দুইটা টিকিট কিনতে যাই, যখন ওখানে তো অ্যামাউন্ট থাকে, তো ওখানে আমি ক্লিক করার পরে সব কিছু করার পরে আমি বিকাশে টাকা যখন পিন দিব, তখন ওখানে দেখাচ্ছে যে 4100 টাকা। তো আমি ওইটাকে সিরিয়াসলি না নিয়ে আমি ভাবছি ওখানে তো টাকার অ্যামাউন্ট তো ছিলই, ওইটা মনে করে আমি এখন ক্লিক করার পরে 4120 টাকা কেটে নিয়ে চলে গেছে। আজকে হচ্ছে যে অবশ্যই বাংলাদেশ ভালো খেলবে, আমরা অল দ্য টাইম বাংলাদেশে সাপোর্ট করে আসছি। এখন আপনি কি স্পেসিফিক প্লেয়ারের কথা বলবেন? প্লেয়ারের কথা বললে আজকে যদি স্কোয়াডে সাইফ হাসান অবশ্যই থাকবে, ওর থেকে আমরা একটা সেঞ্চুরি আশা করতে পারি। অনেক ভালো খেলছে দেখছি, একটা সেঞ্চুরি আশা আছে ভাই। আমাদের সিটিজি স্টেডিয়াম দেখেন আপনি, অ্যাটলিস্ট 210 যদি হয় একটা স্কোর, আমরা ফার্স্টে যদি ব্যাটিং পাই অ্যাটলিস্ট 210 একটা স্কোর পাইতে পারি আশা করি। সাইফ হাসান থেকে আমরা একটা সেঞ্চুরি আশা করতেছি, আমার এক্সপেকটেশন এটাই। জাকির না সোহান, কাকে কত চান? মানে একজনই খেলবে হয়তো, বা কাকে চান? সোহান আজকে সাইফ 50 প্লাস করবে। আজকে আমরা আশাবাদী, সাইফকে নিয়ে অনেক আশা করে আজকে খেলা দেখতে আসছি। ইনশাল্লাহ আজকে সাইফ বাংলাদেশ দলকে একটু ভালো কিছু এনে দিবে। আমরা আশাবাদী সাইফ আজকে 50 রান করবে। ধন্যবাদ। জাকির না সোহান, কাকে কত চান? সোহান জাকির না সোহান। জিতবে, কত রান করবে প্রথম ব্যাটিং করবে? বাংলাদেশ ভাই, বাংলাদেশের উপর আমার আগের মতন আশা নাই, তবুও আশা নিয়ে আসছি দেখার জন্য, দেখি বাংলাদেশ আজকে কি করতে পারে। কিন্তু সাকিব ছাড়া বাংলাদেশ দুর্বল, এইটা কিন্তু আমরা বাংলাদেশ টিমে আবারও সাকিবকে দেখতে চাই, এটাই আমাদের দাবি। সাকিব ছাড়া তো মানে জিতলো তো, এর আগেও আফগানিস্তানের সাথে জিতলো, ওয়েস্ট ইন্ডিজ জিতার খেলার মতো খেলা হয় নাই ভাই। সাকিব ছাড়া পুরো দলটাই দুর্বল, সাকিবকেই লাগবে এক কথায়। মানে আমাদের দাবি হলো যে সাকিবকেই চাই, এটাই আমাদের দাবি। লিটনের ক্যাপ্টেন্সি কেমন লাগে? না, এত ভালো লাগে না, তবুও কিন্তু আমার এক কথাই বলতে চাবো, সাকিব লাগবে। আই লাভ ইউ সাকিব, এটাই বাস্তব। হ্যাঁ, কেমন লাগে সাইফের ব্যাটিং? কেমন লাগে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, অনেক ভালো। সাইফের ব্যাটিং, সাইফ কত রান করবে? সাহেব আজকে যদি 50 পার করে তাহলে ম্যাচ কিছু করা যাবে ইনশাল্লাহ। সাহেব লিটন যদি ভালো করে আজকে ম্যাচ কিছু করতে পারবে। লিটনের ক্যাপ্টেন্সি কেমন লাগে? লিটনের ক্যাপ্টেন্সি মোটামুটি এখন এই অবস্থায় লিটনই ভালো, এই অবস্থায় তো আর কোনো প্লেয়ার নাই। যদি সাকিব থাকতো তাহলে একটা কথা ছিল, লিটন ছাড়া তো এখন দলে আর কেউ নাই এরকম সিনিয়র। যেমন ওয়ান ডে মেহেদী মিরাজকে দিয়েছে, উনি তো ক্যাপ্টেন বুঝেই না, ওনাকে ক্যাপ্টেন দেওয়ার কারণে আমরা এই আফগানিস্তানের সাথে ম্যাচটা হারছি ওনার ক্যাপ্টেনের জন্য। যদি লিটন দাস থাকতো, ওনাকে যদি ক্যাপ্টেন দিত, আমরা ম্যাচটা জিততে পারতাম। জিততে না হলেও আমরা কন্ট্রোল শুরু খেলাটা। মেহেদী ম্যাচ তো খেলার কিছু বুঝেই না। কি মনে হয় আসলে সাইফ তো ভালো খেলবে, সাইফের আর কে ভালো খেলবে? মানে সাহেবের সাথে লিটনকে আশা করা যায়, পারভেজ ইমন যদি দলে থাকে ওনাকেও আশা করা যায়। এই তিনজন হচ্ছে আমাদের ক্লাসিক ব্যাটসম্যান। এই তিনজন যদি আমাদের রান পায়, আমাদের ইনশাল্লাহ ভালো কিছু করার আশা আছে ইনশাল্লাহ। সাইফের বোলিংটা দেখতে চান? সাহেবের তো বোলিং অসাধারণ, সাহেবকে তো বোলিং দেয়ই না। এই যে আমি তো এক কথাই বললাম, ওয়ানডেতে সাহেবকে বোলিং দেয়ই নাই, মিরাজ সাহেবকে বোলিংই দেয় নাই। ওকে বোলিং দিলে বলে ও অলরাউন্ডার হিসেবে খেলতে ভালো খেলবে। মিরাজ ক্যাপ্টেন বুঝে না বিদেয় সাহেবকে বোলিংটা দেয় নাই। যদি সাহেবকে বোলিংটা দিত, ওয়ানডে তো আমরা আরো ভালো করতে পারতাম। আপনার কি মনে হয় সাহেবকে বোলিং দেওয়া উচিত কিনা? জি, সাইফকে বোলিং দেওয়া উচিত, কারণ হচ্ছে ওয়ানডেতে ভালো করছে। টি20 তো শুরুর ম্যাচগুলোকে যে ম্যাচগুলোতে বোলিং দেওয়া হয়েছে ওইগুলোতেও কিন্তু ভালো করছে। ওকে বোলিং দেওয়া বাংলাদেশের সাইফ আর হচ্ছে তাসকিন আহমেদকে বোলিং দেওয়া